সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গতকালকে যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তখন এরপর আরেকটি খবর ছড়িয়ে পড়ে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ তিনিও মৃত্যুবরণ করেছেন। তবে খবরটি সম্পূর্ণ মিথ্যা, কেননা তার একজন উপদেষ্টা জানিয়েছেন যে ইরানের সাবেক প্রেসিডেন্ট সুস্থ আছেন, ভালো আছেন, কেননা তাকে উদ্দেশ্য করে যে ভবনটিতে হামলা চালানো হয়েছিল সেই ভবনটিতে তিনি অবস্থান করছিলেন না, তিনি এর থেকে দূরে আরেকটি ভবনে অবস্থান করছিলেন, যেই ভবনটি লক্ষ্যবস্তু ছিল না, এবং যেই ভবনটিতে হামলা চালানো হয়েছিল সেখানে তার 3 জন দেহরক্ষী নিহত হয়েছেন। তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদি নিজাদ বেঁচে আছেন, জানাচ্ছেন তার উপদেষ্টা। খবরটির বিস্তারিত বলছে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এই তথ্য নিশ্চিত করেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর। উপদেষ্টা জানান তিনি আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি একদম সুস্থ আছেন। আহমেদিনেজাদের ওই উপদেষ্টা আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের 3 সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমেদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র 100 মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।